আসসালামু আলাইকুম, শুভ সকাল। সামনে দুটি গাছ দেখছেন, এইগুলোকে বলে ঘৃতকুমারী, ইংরেজিতে অ্যালোভেরা। বর্তমানে বাংলা নামটি হারিয়ে গেছে বলা যায়, ইংরেজি নামেই সবাই চিনে। অনেক ছোটকাল থেকেই ঘৃতকুমারী নামটি জানতাম, কিন্তু তখন এত ভেষজ গাছপালা বা বিভিন্ন বিষয়ের প্রতি লক্ষ্য করতাম না। ইদানিং বেশ অনেক বছর ধরেই অ্যালোভেরা খুব পরিচিত একটি ভেষজ উদ্ভিদ। এই অ্যালোভেরা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। শরবত খাওয়ার জন্য এই ঘৃতকুমারীর যে মোটা পাতা দেখা যাচ্ছে, এটা কেটে ভিতরের জেলিটাকে শরবতে ব্যবহার করা হয়। এটার মাধ্যমে অনেক উপকারিতা পাওয়া যায়। ঘৃতকুমারীতে প্রচুর আয়রন আছে। এছাড়া পিচ্ছিল উপাদান পাকস্থলীকে ভালো রাখে, কনস্টিপেশন দূর করে, মানে বিভিন্ন ধরনের কোষ্ঠকাঠিন্য বা পাকস্থলীর সমস্যা দূর করে, পাকস্থলীকে শান্ত রাখে, ভালো রাখে। এছাড়া এই ঘৃতকুমারীর অনেক ব্যবহার রয়েছে। রূপচর্চায় ব্যবহার করা হয়, স্কিন ভালো রাখার জন্য এটার জেলি লাগানো হয়, চুল ভালো রাখার জন্য চুলে এর জেলি লাগানো হয়। এটা রূপচর্চার কাজে এত বেশি ব্যবহার করা হয় যে মেয়েরা বেশি চিনে এই গাছটাকে। আর শরবতের জন্য বাজারে, রাস্তায় ঘাটে, দোকানে ছেলেরাও এটাকে চিনে। আর এই গাছটার বংশবিস্তার হয় গোড়া থেকে। গোড়ায় কিছু চারা দেখা যাচ্ছে। এই চারাগুলো অতি ছোট। আমি একটি চারা নিলাম। দেখতে অনেক সুন্দর। চারার গোড়ায় শিকড় আছে এবং কাণ্ডের মধ্যে ছোট ছোট স্পট আছে। এইভাবে এই চারাটি কাণ্ডের গায়ে লেগে থাকে এবং গোড়ায় হয়ে থাকে। কাণ্ড এবং গোড়ার মাধ্যমে ছোট ছোট চারা গজিয়ে এটার বংশবিস্তার করে। আর এই গাছের চারাগুলো যদি আলাদা করে বসানো হয় তাহলে অনেক ভালো এবং বড় গাছ হয়। এই গাছের পাতাটি খুলে নিয়ে উপরের সবুজ অংশটি ফেলে দিয়ে জেলিটাকে কুচি কুচি করে কেটে শরবত খাওয়া যায়। আর এটার জেলি অনেক ধরনের কাজে ব্যবহার করা হয়। আরেকটা ব্যবহার হচ্ছে গাছের পরিচর্যায় ব্যবহার। এই গাছের জেলিটাকে কোনো বড় গাছের ডাল কাটিং বা চারা বানানোর জন্য ডাল কাটলে পরে সেই ডালের গোড়ায় এটার জেলি লাগালে ফাঙ্গাস প্রতিরোধ করে। আর ডালের শিকড় গজানোর জন্য, চারা গজানোর জন্য এই গাছের পাতা কেটে সেই পাতার কর্তিত অংশের মধ্যে ডালটা গুজে দিয়ে মাটিতে বসানো হয়। এভাবে দ্রুত চারা হয়। এছাড়া গাছের চারাও যদি এই জেলির মধ্যে বসানো হয় তাহলে দ্রুত চারা বৃদ্ধি হয়ে বড় হয়। এভাবে এইটার অনেক ব্যবহার আছে। আর ঘৃতকুমারী বা অ্যালোভেরা অবশ্যই বাসায় রাখা উচিত। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটা হালকা ছায়াতেও হতে পারে, রোদেও হতে পারে, কোনো সমস্যা নেই। তো বারান্দায়, হালকা ছায়াযুক্ত স্থানেও শহরাঞ্চলে লাগানো যায়। আর কৃষিক্ষেত্রে বা গ্রামে যদি বড় জায়গায় মাটিতে লাগানো হয় তাহলে এটা অনেক বড় হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর যত বেশি বয়স্ক হবে পাতার পূর্ণতা তত বৃদ্ধি পাবে এবং সেটা শরবতের জন্য বা ব্যবহারের জন্য বেশি উপকারী হবে, উপযুক্ত হবে। এই জন্য এই গাছটির লাগানোর পরে দেখতে হবে যেন এটা পরিণত বয়সপ্রাপ্ত হয়। বেশি কচি পাতা কিন্তু খাওয়া যায় না বা জেলিও কম থাকে, কাজেও লাগে না। এই জন্য পাতার ম্যাচিউরিটি প্রয়োজন আছে। তো
তো বন্ধুরা, আপনারা বাসায় ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছ রাখুন, কাজে লাগান। আল্লাহ হাফেজ।